একজন মুসলমান হিসেবে, আল্লাহর একজন বান্দা হিসেবে আপনি কাকে সর্বোচ্চ ভালোবাসা দিবেন, আল্লাহ সেটা বলে দিয়েছেন কিনা? আমরা একটা একটা করে 3-4টা বিষয় বলবো। সর্বপ্রথম, একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে আপনার অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার? আরে কথা বলেন না, সবাই পারেন না মনে। কার ভালোবাসা? আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমানদার, যারা মুমিন, তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা স্থান পাবে আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে সবচেয়ে বেশি স্থান পেলেই পরে আপনি একজন মুমিন, একজন মুসলমান, ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসার মানে হচ্ছে আল্লাহর প্রদত্ত যেই কিতাব আমাদেরকে দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কোরআনের আলোকে নিজের জীবনকে পরিচালনা করা, ঠিক কিনা? যদি এভাবে কোরআন অনুযায়ী আপনার জীবনটা চালাতে পারেন, বিশ্বনবীর দেখানো সেই মত অনুযায়ী আপনার জীবনটা সাজাতে পারেন, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। কার ভালোবাসা? সম্মানিত হাজরিন, দ্বিতীয় কাকে ভালোবাসবো আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সূরা আলে ইমরানের 31 নং আয়াতে আল্লাহ বলেছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জগতের মানুষকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। যদি আমার অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সকল অন্যায়গুলো, অপরাধগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। তাহলে এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে কাকে ভালোবাসা? রাসূলকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসলে পরে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহকে ভালোবাসবো, তারপরে দ্বিতীয় ভালোবাসার পাত্র আমার কাছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে আমরা কি পরিমাণ ভালোবাসবো, কেমন ভালোবাসতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নিকট আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পিতামাতা, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি, দুনিয়ার সকল বিষয়ের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সবচাইতে ভালোবাসার বস্তু না হই, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে আপনাকে, আমাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সকল কিছুর চাইতে, আপনার আমার জীবনের চাইতে, দুনিয়ার সকল বিষয়ের চাইতে যদি রাসূলকে অধিক পরিমাণ ভালোবাসার বস্তু বানাতে পারি, তাহলে মূলত কি হবে? আপনি একজন রাসূলের হাদিসের ঘোষণা অনুযায়ী আপনি ঈমানদার হতে পারবেন, মুমিন হতে পারবেন। এর আগে হওয়া সম্ভব নয়। রাসূলকে ভালোবাসার মানে কি? রাসূলকে ভালোবাসার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের আলোকে জীবন পরিচালনা করেছেন, সে আদর্শের একজন মূর্ত প্রতীক হতে হবে, ঠিক কিনা? রাসূল আমার আপনার জন্য যে দুটি জিনিস রেখে গিয়ে আল্লাহ রাসূল বিদায় হওয়ার ভাষণে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়ার ভাষণে বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে যদি তোমরা ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পদস্খলিত হবে না, পদদলিত হবে না, লাঞ্ছিত হবে না। সেই দুটি জিনিসের একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাত রাসূল। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এই দুটি জিনিসকে যদি আমরা ভালোভাবে আঁকড়ে ধরতে পারি এবং এর আলোকে আমার আপনার জীবন চালাতে পারি, তাহলে মূলত আমি নবীর আদর্শের উপর অটল এবং অবিচল আছি। আর রাসূলের আদর্শের উপর অটল অবিচল থাকার মানে হচ্ছে রাসূলকে ভালোবাসা, ঠিক কিনা? রাসূলের ভালোবাসা একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি শুরু করবেন, রাসূলের প্রেমে শুধু দুরূদ পড়বেন, আর রাসূলের জীবনে অসংখ্য সেক্টরকে বাদ দিবেন। এটা কি রাসূলের ভালোবাসা? ওরে কথা বলেন, এটা ভালোবাসা হলো? সম্মানিত হাজিরিন,
এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শকে ভালোবাসলো, সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমার সুন্নতের অনুসরণ করার মাধ্যমে, আমার জীবনে অনুসরণের মাধ্যমে তার জীবনটা চালালো, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাথে একসাথে জান্নাতে যেতে চান? কথা বলেন, যেতে চান কিনা? তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। ওই বিশ্ব ভালোবাসা দিবসের সকল কিছু বাদ দিয়ে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। এরপরে কাকে ভালোবাসবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা তাওবার 24 নং আয়াতে আল্লাহ ইরশাদ করছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে একজন ইমানদারের নিকট আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জীবনের সবচেয়ে ভালোবাসার বস্তু হবে আল্লাহ, তার রাসূল। 3 নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, তথা আল্লাহর রাস্তায় সংগ্রাম সাধনা করা। কি করা? আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা, দিন প্রতিষ্ঠার জন্য, দিনের একামতে দিনের জন্য কাজ করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক সেটার জন্য কাজ করা। এই 3 নম্বরে এই বস্তুটাকে আপনাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই 3টা বস্তুর পরে আসবে আমাদের দুনিয়ার যারা আছে স্তর স্তর সেগুলোকে। এরপর আমরা কাকে ভালোবাসবো? আমাদের মাতা পিতাকে। কাকে? ওরে কথা বলেন না, কাকে ভালোবাসতে হবে? এরপরে এই 3টা কোরআনের স্পষ্ট ঘোষণার আলোকে 3টার পরে আসবে আপনার পিতা মাতার ভালোবাসা। কার ভালোবাসা? যেহেতু এই মাতা পিতাকে সম্মান প্রদর্শন করা, তাদের প্রতি ইহসান করা, সদ্ব্যবহার করার ব্যাপারে কোরআন আল্লাহ বলছেন না? আল্লাহ তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলছেন যে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশনা হচ্ছে, ফরমান হচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আমি আল্লাহর ব্যতীত কারো ইবাদত করো না। অবিল ওয়ালিদাইনি ইহসান, এরপরে আমার ইবাদতের পরে, আমার গোলামের পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করবে, পিতামাতার খেদমত করবে। তাহলে আপনাকে আমাকে পিতামাতাকে ভালোবাসতে হবে। রাজি আছেন? ভালোবাসা দিবসে অবৈধ পন্থায় আপনার সাথে যার সাথে কথা বলা, দেখা করা, কানে তার কথা শোনা হারাম, তাকে বাদ দিয়ে কাকে ভালোবাসতে হবে? পিতামাতাকে। আল্লাহ রাসূল তো বলছি, জিহাদ ফি সাবিলিল্লাহ বলছি। 4র্থ নম্বরটা আলোচনা হচ্ছে কাকে ভালোবাসতে হবে? পিতামাতাকে। পিতামাতাকে আপনি বাইরে ফেলে রেখে, নিজের থেকে দূরে রেখে আপনি অবৈধ পন্থায় একজন যুবতীকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছেন, তাকে ভালোবাসছেন, তার পিছনে অর্থ খরচ করছেন। এটি কি ইসলামী শরীয়ত অনুমোদন করে? কথা বলেন, করে কিনা? তাহলে ভালোবাসা দিবসে আমরা ভালোবাসা দিব নিজের পিতামাতাকে। রাজি আছেন? সম্মানিত হাজিরিন, এরপরে কাকে ভালোবাসবেন? যাদের স্ত্রী আছে স্ত্রীদেরকে ভালোবাসতে হবে। কাদেরকে? কথা বলেন। আপনি বিশ্ব ভালোবাসা দিবস নয়, একজন ইমানদার ব্যক্তি যিনি বিবাহ করেছেন, শরীয়ত পন্থা অবলম্বন করে বৈধ স্ত্রী ঘরে এনেছেন, আপনি শুধু ভালোবাসা দিবসে নয়, আপনি যতদিন বেঁচে থাকেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত তাকে ভালোবাসতে হবে। ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবস আমাদের দেশের যুব সমাজ, তারা কিন্তু একজনকে ভালোবাসা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। নিজের স্ত্রী ঘরে নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য যুবতীদেরকে, যুবকদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আপনি পেরেশান হয়ে যান, কিন্তু তাকে ভালোবাসা দেওয়া জায়েজ আছে? কথা বলে আছে কিনা? নাই। সুতরাং স্ত্রীকে ভালোবাসতে হবে, সবচাইতে বেশি ভালোবাসতে হবে আপনার স্ত্রীকে। আপনার ভালোবাসা যা আছে সব কিছু আপনার স্ত্রীর কাছে প্রয়োগ করতে হবে, তাহলে আপনার ওই পরিবারের মধ্যে শান্তি আসবে। ঠিক কিনা? কথা বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রীদেরকে ভালোবাসার কথা বলছেন কিনা? আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا
وجعل بينكم مودة ورحمة আল্লাহ তাআলা বলছেন যে আমার সৃষ্টির মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি, তোমরা লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে গিয়ে তোমরা পরিতৃপ্তিতা অর্জন করো, শান্তি পাও। এবং ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি রব্বুল আলামিন তোমাদের স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে আমি মহব্বত রহমত সৃষ্টি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা দিবসে কাকে ভালোবাসবেন সর্বোচ্চ? শুধু ভালোবাসা দিবসে নয়, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন আপনার ঘর সংসার থাকবে স্ত্রীর সাথে সবচাইতে ভালোবাসা দিতে হবে কাকে? স্ত্রীকে। সম্মানিত হাজিরিন, আরও অনেকগুলো বিষয় আছে। সর্বশেষ আমি যেটা বলবো যে আমরা ভালোবাসবো সারা মুসলিম উম্মাকে। কাকে? সমগ্র মুসলিম উম্মা আমার আপনার নিকট ভালোবাসার বস্তু, ঠিক না? একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানকে ভালোবাসা এটা ইমানের একটা অঙ্গ, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বিশ্বনবী বলেছেন যে আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসলো, আল্লাহর উদ্দেশ্যে কারোর সাথে শত্রুতা পোষণ করলো, আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দান করলো, আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দান করা থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ইমানের পরিপূর্ণতা পেয়েছে। কি পেয়েছে? সে একজন পরিপূর্ণ ইমানদার হতে পারলো। তাহলে একজন মুমিনকে ভালোবাসবেন আপনি কার জন্য? আল্লাহর জন্য। আপনি যে ভালোবাসা দিবসে ওই যুবতীকে ভালোবাসেন বা যুবতী যুবককে ভালোবাসেন, এটা কি আল্লাহর জন্য? পরে কথা বললাম, এটা কি আল্লাহর জন্য? না ইহুদি নাসারাদের সেই অনুষ্ঠান পালন করার মাধ্যমে আপনি তাদেরকে সন্তুষ্টি করছেন, তাদের ভালোবাসা আপনার হৃদয়ে আপনি স্থান দিচ্ছেন। এই দিবসে যুবক যুবতীরা পরস্পর ভালোবাসার মাধ্যমে অবৈধ কর্মের দিকে নিজেদেরকে ডাইভার্ট করছে। তাহলে এই কাজ এদেশের যুবক যুবতীরা আমরা করবো তো? কথা বলেন, করবেন কিনা? সময় তো হাজির। তাহলে আমরা আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবো। কার উদ্দেশ্যে? যারা পরস্পর আল্লাহর উদ্দেশ্যে একে অন্যকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তন্মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক, ওই দুইজন পুরুষ, ওরাজুলান তাহাব্বা ফিল্লাহি জিতমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই আল্লাহর বান্দা যারা পরস্পর মিলিত হলো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা একে অন্যের মধ্যে পরস্পর আল্লাহকে ভালোবেসে একে অন্যের সাথে সম্পৃক্ত হলো, মিলিত হলো, আবার একে অন্যের থেকে আলাদা হয়ে গেল, সেটাও কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে। তাহলে রাসূলের এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানকে হৃদয় দিয়ে ভালোবাসবো জীবনের প্রতিটি মুহূর্তে। রাজি আছেন? সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে গিয়েছে। আমি আজকে একটু 3 মিনিট বাড়তি কথা বলেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে 14 ফেব্রুয়ারি সামনে যে দিবসটা আসছে, এই দিবসকে আমরা আজকে এখান থেকে যারা উপস্থিত আছি আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা ইহুদি নাসারাদের প্রাচীনকালের ইউরোপীয়, গ্রিক এবং রোমান সভ্যতা, ইহুদি নাসারা খ্রিস্টানদের এই দিবসকে মুসলিম সম্প্রদায়ের এখন থেকে বয়কট করবো। রাজি আছেন? এই দিবসকে আমরা, এই দিবসে যারা উদযাপন করে, যারা এই দিবসটা পালন করে, আমরা তাদেরকে বাধা দেব এবং এই দিবসকে আমরা মুসলিম সভ্যতা সংস্কৃতির সাথে এই দিবস যেহেতু সম্পৃক্ততা নেই, মুসলমানের সন্তানরা আমরা কখনো এই দিবসটা পালন করব না। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম বিদ্বেষী, মুসলিম যুবক যুবতীদের চরিত্র বিধ্বংসী, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের সাথে বিরোধী এই দিবসটা আমরা উদযাপন থেকে বিরত থাকব, যুব সমাজ বিরত থাকব। আমরা যারা মুরব্বীরা আছি আজকে জেনে নেওয়ার পরে আপনার যুবক যুবতী ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে এই দিবসের ব্যাপারে আমরা এই দিবসে উদযাপন করার থেকে বিরত থাকার জন্য আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।